হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কালকে বলেছিলাম যে আজকে 10:30টার সময় চলে আসবো আপনাদের কোশ্চিন, আপনাদের ভালোবাসার কথা শুনতে। তো এখন ভাবছি যে দ্রুত শুরু করি। আম, তো আপনারা কোশ্চিন করতে পারেন, আপনারা যে কোনো সময় যে কোনো কথা বলতে পারেন আমার উদ্দেশ্যে বা আমার ভালোবাসা নিয়ে। উম, তো ফার্স্ট কোশ্চিন অনেকে বলছে যে কেমন আছেন? জি, ভালো আছি। আম, আপনাদের কথার মধ্যে আছে যে রোজা আছেন কিনা। হ্যাঁ, রোজা আছি আলহামদুলিল্লাহ। আম, সুজন কুমার বলেছে যে রোজা আছেন কিনা। জি, রোজা আছি। রাফসান খান ভাইয়া কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ, আরো আছে অনেকেই বলছে যে হ্যালো হাই। জাকির বলছে হ্যালো ভাইয়া কেমন আছেন? ভালো। মনে খন্দকার বলেছে হাই হাই। আর ফয়সাল আহমেদ বলেছে হাই ব্রাদার কেমন আছেন? ভালো আছি। পাপন খন্দকার বলেছে হাই ভাইয়া কেমন আছেন? ভালো আছি। ইকবাল ডালিন হ্যালো হাই। রিয়াদ হোসেন হাই ব্রো। হাই ব্রো। ওকে, আমি কোশ্চেন করি। আবু কিং নামে একজন কোশ্চেন করেছেন, ভালো ভাই কোনো প্রশ্ন নেই, শুধু একটাই প্রত্যাশা, ভালো ফর্মে ফিরে জাতীয় দলে ফেরার সুযোগ করে দিন। আবু কিং। ও, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি ভালো খেলছি। ইনশাল্লাহ ভালো খেলবো আরো, এবং চেষ্টা করবো জাতীয় দলে তাড়াতাড়ি ফিরে আসার জন্য। চৌধুরী ইমতিয়াজ কোশ্চেন করেছেন, শুধু একটাই প্রশ্ন, সামনের সিরিজগুলোতে কি আপনাকে একাদশে নিচ্ছে বিসিবি? নেওয়ার জন্য কি কোনো কথা হচ্ছে? আপনি কি কিছু জানেন? আমি এখন পর্যন্ত ওরকম কিছু জানি না, বাট প্রিমিয়ার লিগে ভালো খেলেছি, চেষ্টা করছি ভালো কিছু করার। তো আশা করছি যে ইনশাল্লাহ ক্যাম্পে থাকবো আর টিমের সাথে থাকবো। আচ্ছা। বিজয়ান আতিক, উনি কোশ্চেন করেছেন একটা না অনেকগুলাই। প্রথম কোশ্চেন হচ্ছে, আপনি কেন আমাদের এত প্রিয়? বিজয়াতি কোশ্চেন করছে আমি কেন প্রিয়। আমি জানি না, আমি জানি না যে আমি কেন প্রিয়, বাট আমি চেষ্টা করি যে সাধারণ থাকার জন্য, আপনাদের ভালোবাসায় সাধারণভাবে চলাচল করার জন্য। আর সবসময় চেষ্টা করি যে ফ্যানদের সাথে বা যারা আমাকে ভালোবাসে তাদেরকে সময় দেওয়ার জন্য বা তাদের সাথে থাকার জন্য। আচ্ছা, আব্দুল্লাহ মারুফ, ওনার কোশ্চেন হচ্ছে, প্রশ্ন একটাই, টি-20 ফরম্যাটে আপনার পারফরমেন্স তেমন ভালো হচ্ছে না, তবুও 2015 থেকে আপনি টাইগারের একজন সন্তান, কিন্তু তবুও বিসিবি আপনাকে দলে রাখে না কেন? আর বিসিবি জানা দরকার, কাউকে একবার সুযোগ দিলে সে সেটা প্রায়শ্চিত করেই। সো প্রুভ ইয়োর সেলফ। হ্যাঁ, বিপিএলটা সত্যি কথা বলতে আমার আশা মতো যায়নি, বাট চেষ্টা করব যে সামনে তো অনেক সুযোগ আছে, বিপিএল আছে, টি-20 অনেক টুর্নামেন্ট আছে, যেগুলো ভালো করে আবার জাতীয় টিমে আসা যায়। আর ওয়ানডেটা ভালো চলছে, বিসিএলটা, ন্যাশনাল লিগটাও ভালো হয়েছে। ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করবো ভবিষ্যতে, আপনাদের কষ্ট দিব না ইনশাল্লাহ। আচ্ছা, দেন কোশ্চেন হচ্ছে মামুন চৌধুরী রায়হান। মামুন চৌধুরী উনি রায়হানের বলছে, প্রশ্ন। বিজয় ভাই কক্সবাজার আসবে কবে? কক্সবাজার আসবো ইনশাল্লাহ, ঈদের পরে আসবো আশা করতেছি আম্মুকে নিয়ে। আশা আছে যে ঈদের পরে যাবো ইনশাল্লাহ। এনামুল আরিয়াজ, সকল বিজয়াসদের নিয়ে একটি মিলন মেলা করতে চাই, আপনি সময় দিবেন কি? এনামুল আরিয়ান্স প্রশ্ন করছে যে সকল সকল বিজয়াসদের নিয়ে একটি মিলন বিজয়ীদের মেলা করতে চাই। ইনশাল্লাহ চেষ্টা করব। আসলে অনেক সময় খেলার জন্য, প্র্যাকটিসের জন্য সব মিলে আর কি সুযোগ হয়ে ওঠে না। আমি এই গ্রুপটা দেখেছি, আমি চেষ্টা করব যে অবশ্যই এই বিজনেসদের নিয়ে অবশ্যই একসাথে থাকার, একসাথে একটা প্রোগ্রাম করার। আহ, অনেকে লিখছে যে রমজান, দোয়া করি যাতে আপনি তাড়াতাড়ি। ধন্যবাদ। মনির হোসেন হাই ভাইয়া। আমিনুল ইসলাম পাপ্পু ভাই বলছে ভাইয়া খেলা অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ। এনামুল না আনামুল আমি এনামুল না আনামুল, এটা নিয়ে অনেক ডাউট আছে। আমি এনামুল। আসলে ইংলিশে লেখা হয় এ দিয়ে, আর বাংলায় এ দিয়ে, তো এই ব্যাপারটাই আনামুল এনামুল হয়ে গেছে। আর অনেকে বাংলাদেশ টিমে তো জানেন আপনি, এনামুল আছে, আরেকজন এনামুল সিনিয়র আছেন, তো এই কারণে আমারটা আনামুল শুরু করে দিয়েছিল অনেকে। তো আমি মনে করি এনামুল ঠিক আছে। আচ্ছা, এখন আহ, জাহিদ চৌধুরী নামে একজন কমেন্ট করেছেন, জাহিদ আপনার চৌধুরী, নাম বিজয় কেন? আমার নাম বিজয় কেন? আমার বার্থডে 16 ডিসেম্বর, এটা একটা কারণ। এই কারণে বলতে পারেন যে আমার নাম বিজয়। এটাই তো। বিজয় উনি কোশ্চেন করেছে, ভাইয়া বিয়ে করবেন কখন? সবাই তো বিয়ে ডাবল হয়ে যাচ্ছে, আপনাকেও দেখতে চাই। বিয়ে করব কবে, এটা অনেকেরই প্রশ্ন আছে, বাট আব্বু আম্মুর ইচ্ছা বা বলতে পারেন যে আমার ইচ্ছা তো, যাই হোক, আব্বুর আম্মুর ইচ্ছা যে একটু দেরিতে বিয়ে করতে, কারণ ওয়ার্ল্ড কাপটা যেহেতু এবার ইনজুরি ছিলাম, ভালো খেলতে পারিনি সম্পূর্ণ। তো ওয়ার্ল্ড কাপটা ভালো মতো কমপ্লিট করে ইনশাল্লাহ তারপরে একটা কিছু করা যায় কিনা। জয়ানন্দ বড়ুয়া জয়, আহ, আপনি চিনেন, উনি কোনো কোশ্চেন করেননি, উনি বলেছেন লাভ ইউ ভাই, এইটুকু আপনার জন্য দোয়া আহ, থাকবে। জয় যে আসলে ওর কথা বলে শেষ করা যাবে না।
তো জয় আসলে আমার একজন অন্যরকম একটা শুভাকাঙ্ক্ষী, কারণ আমার যে ফেসবুক পেজ আছে বা ফেসবুকে যা যা আছে প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত সম্পূর্ণ ওই মেনটেন করেছে ছোটবেলা থেকে, যখন আমি 19 শেষ করি। তো সম্পূর্ণ পেজটাকে গ্রো করার জন্য ওই সব কিছু, ও এক চিটাগংয়ের ছেলে আর আমার অতি প্রিয় একজন ছোট ভাই। আচ্ছা, বাইজিদ হাসান পরশ উনি একটা লেখা লিখেছেন, ইউ আর মাই বেস্ট প্লেয়ার ইন বাংলাদেশ ন্যাশনাল টিম, সো লাভ ইউ অ্যান্ড রিকোয়েস্ট কামিং সুন অফ টিম, আই মিস ইউ ব্রাদার। আমি বাংলাদেশ টিমকে অনেক মিস করছি ভাইয়া। আমি অনেক বেশি মিস করছি, কারণ আসলে কেউই চাবে না যে বাংলাদেশ জাতীয় দলের যে ড্রেসিং রুমটা ওটা মিস করতে। কেউই চাবে না জার্সি গায়ে বাইরে বসে থাকতে। তো চাবে সবসময় যে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে। তো আমি চেষ্টা করব ইনশাল্লাহ যে তাড়াতাড়ি আপনাদের বা আমার আশাটা তাড়াতাড়ি যেন পূরণ হয়, আমি তাড়াতাড়ি যেন জার্সি গায়ে যেন আবার বাংলাদেশ টিমে আবার আগের মতোই স্বাচ্ছন্দ্যভাবে খেলতে পারি। এটা তো আপনাদের কাছে অবশ্যই দোয়া চাই। আরো আছে আব্দুল রাফসান শেহরান, ভাইয়া তোমাকে দেখতে চাই। অবশ্যই অবশ্যই, সবারই প্রশ্ন যে দেখতে চাই দেখতে চাই, অবশ্যই দেখতে চাই। আমি নিজেও খুব আকুল হয়ে বসে আছি যে তাড়াতাড়ি কিভাবে আমি ন্যাশনাল টিমে যাব। অনেক পরিশ্রম করতেছি, রোজা রেখেও প্র্যাকটিস করছি 1-2 বেলা। তো চেষ্টা করব তাড়াতাড়ি কামব্যাক করার। মাঝার রহমান, আগে রাতের পুঁজি সংগ্রহ করা। যাই হোক, এবার আমার কমেন্টস পড়েন না কেন? হ্যাঁ, ইমরানুল করিম আসিফ, আমার প্রশ্ন পড়েন না কেন ভাই? প্রশ্ন করছি। সাইফ ইসলাম, আমাদের দলের বেস্ট প্লেয়ার আপনি ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এমডি শিহাব আহমেদ ওনার প্রশ্ন হচ্ছে একটা, যে ভাই আপনার কি মনে হয় আপনি জাতীয় দলে আপনাকে এখন নেওয়া হচ্ছে না কেন? আশা করি উত্তর দিবেন। জাতীয় দলে নেওয়া হচ্ছে না আসলে, এটা তো আমি আসলে জানি না আসলে। ইনশাল্লাহ চেষ্টা করছি, প্রিমিয়ার লিগটা ভালো করে খেলার চেষ্টা করেছি, প্রিমিয়ার লিগটা ভালো হয়েছে, বিপিএলটা আসলে ভালো হয়নি। আসলে সামনে সুযোগ আছে চেষ্টা করার, আরো ভালো কিছু করে ইমপ্রুভ করে বা ভালো কিছু করে ইনশাল্লাহ জাতীয় দলে কামব্যাক করার। সাধারণ পারফর্ম চাচ্ছি না, অনেক বেশি ভালো পারফর্ম চাচ্ছি, যেটা করলে যেন আসলে কেউ কিছু না বলতে পারে, সরাসরি জাতীয় দলে ডাক পাওয়া সম্ভব। তো এই চেষ্টা করব যে সামনের দিনগুলোতে করার। আরিফুল ইসলাম বলেছেন, ভাইয়া আমাদের দেশের অনেক ক্রিকেটারকে দেখি খুব অল্প সময়ের মধ্যে ফর্ম হারিয়ে ফেলে, আপনার কি মনে হয় কারণটা কি? অল্প সময়ের মধ্যে কারণ একটা বলতে পারি যে নিয়মিত অধ্যবসায়, সবসময় পরিশ্রমটা ধরে রাখা। অনেকেই আছে আসলে পরিশ্রমটা কিন্তু সবসময় করে ওঠা হয় না। অনেক সময় দেখা যাচ্ছে যে আজকে না থাক, আরেকদিন করব, আরেকদিন না হলে আরেকদিন করব, বা এই বছর ভালো গেছে তারপরের বছর হয়তো পরিশ্রমের মানটা কমে যায়, তো বা দিনে দিনে কোয়ালিটি বাড়ছে খেলার। তো সব মিলিয়ে বলতে পারেন যে হ্যাঁ, অনেক সময় প্রবলেম হয়। তো আমি বলতে পারি যে এটা একটা কারণ, যে নিয়মিত অধ্যাবসায়টা একদম যতদিন ক্রিকেট খেলবো ততদিন পর্যন্ত চালাই যাওয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি মনে করি এটাই গুরুত্ব। একজন লিখছে এখানে, তানভীর সাইফ ভাই, যে গার্লফ্রেন্ড আছে কিনা। এটা হাসির কোশ্চেন, বলা যাবে না। আচ্ছা, আরপিটা তৃষা উনি একটা কোশ্চেন করেছেন যে আপনি আরপিটা তৃষা, হ্যাঁ, okay. আপনি ওয়ার্ল্ড কাপের সময় ইনজুরির জন্য টিম থেকে বাদ পড়েছেন, এরপর সৌম্য আসলো, এখন ন্যাশনাল টিমে আসতে পারছেন না, এর জন্য কি আপনি নিজের উপর বা অন্য কারোর উপর কোনো দোষারোপ কিছু করতেছেন? না, দোষারোপ করার কিছু নাই। ভাগ্য তো আল্লাহ একজন লিখেই রাখে যে কার ভাগ্য কখন কি হবে। বাট অবশ্যই ইনজুরির পরে অবশ্যই একটু পিছিয়ে গেছি, অবশ্যই এটা সত্য। কারোর উপর দোষারোপ করার কিছু নেই। আমি আমার বলতে পারি যে বিপিএলটা যদি আমি ভালো খেলতাম তাহলে জাতীয় দলে অবশ্যই ডাক পেতাম, বা ডিপিএলটা যদি আরো ভালো খেলতাম তাহলে অবশ্যই জাতীয় দলে ডাক পেতাম। তো এই ব্যাপারগুলো যদি, এটা আমার হাতেই আছে আসলে, যেগুলো আমার হাতে নেই সেইগুলো আসলে বলে কিছু করার নেই, আসলে বলা যাবে না। তো আমি আরো ভালো কিছু করতে পারলে হয়তো জাতীয় দলে খুব তাড়াতাড়ি সম্ভব, কিন্তু আরো ভালো কিছু করতে পারিনি হয়তো, এই কারণেই আসলে নেই। ভাইয়া কেমন আছেন? ভালো। তানভীর আহমেদ তাজ, ভিক্টরি, একাকি এই মন। ভাইজান কেমন আছেন? ভালো আছি। আম, ইয়ামিন শেখ, ভাই আপনার আশরাফুল ভাইয়ের ওপেনিং দেখতে পাবো কবে? আশরাফুল ভাই আমাদের অতি একজন প্রিয় প্লেয়ার, অবশ্যই ইনশাল্লাহ উনি কামব্যাক করবে। এরপরে অবশ্যই বিপিএল আমরা 2 বছর একসাথে দারুণ খেলেছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও একসাথে দেখতে পারবেন ইনশাল্লাহ। মুর্তজা সবুজ, তুমি আচ্ছা। ভালো করো, ভালো মুখ। দুরন্ত দেওয়ান নামে একজন কোশ্চেন করেছেন, তোমার ফেভারিট প্লেয়ার কে ভাইয়া? বাংলাদেশের না বাইরের, এটা একটা ব্যাপার। বাংলাদেশ হলে অবশ্যই আমার ফেভারিট প্লেয়ার সাকিব আল হাসান, নিঃসন্দেহে আমার খুবই ফেভারিট প্লেয়ার। আর বাইরের দেশে হলে অবশ্যই ডিভিলিয়ার্স, বিরাট কোহলি, জয়বর্ধনা, সাঙ্গাকারা, এই যে লিজেন্ডারি প্লেয়ারদের কথা তো বলতেই হয়। আশিক খান নামে একজন কোশ্চেন করেছেন, ভাইয়া মুস্তাফিজ রহমান সম্বন্ধে যদি কিছু বলতেন, কেননা আমরা শুনেছিলাম যে তার স্লোয়ার কাটারগুলোর জন্য আপনি অ্যাডভাইস করছেন। মুস্তাফিজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেয়ার বলতে পারো আসলে সবাই। আর মুস্তাফিজের হ্যাঁ কাটারটার ব্যাপারে ও বলেছে সবাইকে যে আমি একটু কিছু করেছি। আসলে ওর মধ্যে ট্যালেন্টটা তো ছিলই, জাস্ট হয়তো বা একটু মাঠের মধ্যে
নেট করার সময় একটা বলে দেয়া এটা করলে ভালো হতো, হয়তো ও ট্রাই করছে, জিনিসটা হয়ে গেছে। বাট আমার নিজের কাছে খুব ভালো লাগে যদি আমার কথাটা ওর কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই এটা দেশের জন্য ভালো হয়েছে আর ওর নিজের জন্য অবশ্যই ভালো হয়েছে। তো এই জন্য আমি সবসময় ফিল করি যে যদি কিছু করে থাকি তার জন্য, তাহলে নিজের কাছে ভালো লাগছে যে ও এত বড় মানের একটা প্লেয়ার, সব জায়গায় এখন লিজেন্ডারি প্লেয়ারদের মধ্যে তুলনা করা হচ্ছে, তো অবশ্যই ভালো লাগার বিষয়। আর সিম্পলি শ্রী মিলন কুমার বিশ্ব উনি একটা কমেন্ট করেছেন, ডিয়ার ব্রাদার, আই ওয়ান্ট মাই সন বি এ ক্রিকেটার, হাউ ক্যান আই প্রিপেয়ার হিম, প্লিজ অ্যান্সার মি। আসলে ভালো প্লেয়ার হওয়ার জন্য একটা ভালো কোচের তো অবশ্যই দরকার। যেসব প্লেয়ার বলতে পারেন সাকিব আল হাসান বা আমাদের মুশফিকুর রহিম, তামিম ইকবাল, তো অনেকেই যারা আছেন তাদের কিন্তু পার্সোনাল একজন কোচ থাকেন যিনি সবসময় তাদেরকে মেনটেন করে, তাদের কথাবার্তা, তাদের কি অবস্থা আছে না আছে এই জিনিসগুলো মেনটেন করে। তো অবশ্যই এই জিনিসগুলো দরকার, একটা ভালো কোচ দরকার। ইনশাল্লাহ ভালো কোচের আন্ডারে পড়লে অবশ্যই আপনার ছেলে অনেক ভালো একজন ক্রিকেটার হতে পারবে। এমডি জাহিদুল ইসলাম জাহিদ বলেছেন, ভাই ভোলা জেলা থেকে বলছি, রোজা কি ঠিকমতো রাখেন? হ্যাঁ, রোজা সব আছি ভাইয়া, রোজা সব আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আবিদুর রহমান ওপি, ভাইয়া ঈদ কোথায় কাটাবেন? ঈদ কাটাবো আমি কুষ্টিয়াতে অবশ্যই, ইনশাল্লাহ চেষ্টা করব, কারণ বেশ ছুটি আছে আমাদের 10-15 দিন। তো ইনশাল্লাহ দেশেই কাটাবো ভাস্তা ভাস্তিকে নিয়ে। আচ্ছা, এমডি জাহিদুল আলম ওনার প্রশ্ন হচ্ছে, ভাইয়া আপনার উপর ডট বল বেশি দেওয়ার যে অভিযোগ করে সবাই, এই অপবাদ ঝেড়ে ফেলতে কোনো চেষ্টা করছেন কি? আসলে এটা অনেকেই হয়তো অনেকেরই হয়, হয়তো বা আমার একটু বেশি হচ্ছে, এই কারণে হয়তো আপনারা বলেছেন। তো আমি চেষ্টা করছি এগুলো যে করে হোক ওভারকাম করার। আসলে জাতীয় দল অনেকদিন নেই, তো তো আমি আসলে কি ইমপ্রুভ করলাম না করলাম, কেমন করছি, এগুলো কিন্তু অনেকেই জানে না। তো আসলে জাতীয় দলে ফেরাটা খুব জরুরি, তাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমি কতটুকু ইমপ্রুভ করছি বা কতটুকু ভালো করছি বা কতটুকু ভালো করেছি, আগের প্লেয়ার থেকে, আগের বিজয় আর এখনকার বিজয় কতটুকু পার্থক্য, এটা আপনারা যখন টিভিতে দেখতে পারবেন হয়তো তখন বুঝতে পারবেন যে বিজয়ের পরিবর্তনটা কেমন আসলো। তো অনেকদিন হয়তো দেখতে পাচ্ছেন না, হয়তো বুঝতে পারছেন না, বাট আমি মনে করি ভালো হচ্ছে, চেষ্টা করেছি এবং ওইগুলো নিয়ে কাজ করছি আর ভালো হয়েছে মনে হয়। তো দেখতে পারলে বুঝবেন যে হ্যাঁ বিজয় ইমপ্রুভ হয়েছে কিনা। খোরশেদ আলম একটা প্রশ্ন করেছেন, ভাইয়া ভাই বিয়ে করছেন কবে? দেরি আছে। খোরশেদ আলম লিখেছেন, ভাই আপনার সাথে দেখা করা যাবে কিভাবে? এটা আমার মতো অনেকেরই প্রশ্ন। ভাইয়া খোরশেদ আলম থেকে শুরু করে তিনিশ ভাইয়া অস্থির মেহেদী থেকে শুরু করে অনেকে বলছে দেখা করা যাবে কিনা। আমরা স্টেডিয়ামে তো ম্যাক্সিমাম সময় প্র্যাকটিস করি, তো মিরপুর 2 নম্বরে যেটা স্টেডিয়াম আছে, তো ওখানে আমরা প্র্যাকটিস করি। হয়তো ওখানে আসলে বিজয় কেন অনেক দেখা সম্ভব, যদি সুযোগ থাকে তাহলে আপনাকে হয়তো বা আরো অনেকে দেখতে পারবেন। তো আমি তো আছি, আমার সাথে অনেকে এসে দেখা হয়ে যাবে, তো মিরপুর স্টেডিয়ামে আসতে হবে। আর আমার বাসা 11:30, যদি আসতে চান আসতে পারেন। ইকতিয়াজ মাহমুদ সজীব, আপনি ওনার প্রশ্নটা হচ্ছে, আপনি কি মনে করেন শুধু জাতীয় দলে খেলতে পারলেই ভালো খেলোয়াড়, বাংলাদেশের লিগগুলোতে ভালো খেলে ভালো খেলোয়াড় হওয়া যায় না? আপনার মতামত জানতে চাই। অবশ্যই জাতীয় দলে খেলতে হলে ঘরোয়া টিমে তো ঘরোয়া জায়গাতে ভালো খেলতেই হবে, নইলে তো ন্যাশনাল টিমে আসা সম্ভব না। তো অবশ্যই ঘরোয়া ক্রিকেটে যারা খেলে তারা অনেকে এসে ন্যাশনাল টিমে অ্যাডজাস্ট করতে পারে না, হয়তো অ্যাডজাস্ট তাদের হয় না, সেইভাবে হয়তো লাকটা ফেভার করে না, তো অনেক সময় ন্যাশনাল টিমে এসে সাকসেস হতে পারে না। এর মানে এই না যে ভালো প্লেয়ার না, অনেকেই আছে যাদের সেঞ্চুরি আছে বাট তারা ন্যাশনাল টিমে ভালো করতে পারেনি। তো এটাও সুযোগের অভাব থাকে বা ভাগ্যের একটা ব্যাপার থাকে। আমি মনে করি অবশ্যই ভালো প্লেয়ার ঘরোয়া ক্রিকেটে খেললে সে ভালো খেলবে। নুরুল আমিন নামে একজন প্রশ্ন করেছে, বিজয় ভাইয়া ক্রিকেট খেলায় আপনার স্মরণীয় মুহূর্ত কোনটি, একটু যদি শেয়ার করতেন। ফার্স্ট সেঞ্চুরিটা অনেক স্মরণীয়। আব্বু আম্মু বসে খেলা দেখছিল খুলনার মাঠে, এর আগে আব্বু আমার কখনো খেলা দেখেনি, তো ওইটা একটা খুব স্মরণীয় মুহূর্ত 2012-তে। তো ওইটা মজার স্মৃতি ছিল। আর 19 ওয়ার্ল্ড কাপে যখন ক্যাপ্টেন ছিলাম, ম্যান অফ দ্য সিরিজ ছিলাম, মানে ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিলাম, হাইয়েস্ট রান টেকার, সে সময় একটা দারুণ স্মৃতি ছিল। আচ্ছা, একজন প্রশ্ন করেছে যে, ভাইয়া ফুটবলে আপনার ফেভারিট প্লেয়ার কে? নিয়েলন মেসি। মেসি ওয়ান অফ দ্য বেস্ট। আসলে কালকে সকালেও মেসির খেলা আছে আর্জেন্টিনার আপনার চিলি, আসলে দেখবো ইনশাল্লাহ। আর দারুণ, মেসিকে দারুণ লাগে অ্যাজ এ হিউম্যান বিন। মাঠে তার খেলা, তার এগ্রেসিভনেস, তার আসলে মনে হয় যে তার ব্যবহার আছে সব দিক থেকে পারফেক্ট, এই কারণে মেসিকে বেশি ভালো লাগে। এম মুকিদ আলী উনি বলেছেন, ভাই সিলেটবাসী আপনাকে দেখতে চায়, আপনি কি আসবেন সিলেটে? সিলেটে যাওয়ারও প্ল্যান আছে। ইনশাআল্লাহ সিলেটে আমার কিছু ছোট ভাই আছে, কিছু ভালো প্লেয়ার আছে যাদের সাথে ইনশাআল্লাহ দেখা করতে গেলে অবশ্যই আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ইচ্ছা আছে সিলেটে যাওয়া, দারুণ লাগে সিলেট। তিতলি শরীফ নামে একজন বলেছেন, তিতলি শরীফ। বাসায় সবাই ভালো আছে? জি, বাসায় সবাই ভালো আছে, আব্বু আম্মুর সাথে আছি, ভালো আছি। আচ্ছা, নিশাসর টুডুল বলেছেন, ভাই আপনি কোন দিক দিয়ে ছয় মারতে পছন্দ করেন? আমি সোজা ছয় মারতে বেশি পছন্দ করি। রিয়াজ মোর্শেদ সুমন, ভাই ঈদের দাওয়াত বগুড়ে আসবেন? ঈদের দাওয়াত একসেপ্ট করলাম, জানি না আসতে পারবো কিনা ভাইয়া, ইনশাল্লাহ। যদি এমডি সুমন, ভাইয়া তোমাকে আমার খুবই ভালো লাগে।
থ্যাংক ইউ সুমন ভাই, আমাকে ভালো লাগে আপনার, ধন্যবাদ। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগাটা ইনশাল্লাহ সারা জীবন থাকুক, এই দোয়া করি আমি নিজে। কৃষ্ণা রাজবংশী, হোয়েন উই উইল সি ইউ অ্যাগেইন ইন ন্যাশনাল ক্রিকেট টিম? যখন আমাকে নিবে আমি তখনই রেডি। আচ্ছা, মোহাম্মদ আবরার ইমতিয়াজ নির্ঝর, এবিডি ভিলিয়ার্সও কিন্তু তোমার মতো একটা ক্রাইসিস টাইম কাটিয়ে আসছে, বাট Right. এরপর তো সবই ইতিহাস। বি এ লিজেন্ড ব্রাদার, ইউ হ্যাভ অল দ্য পোটেনশিয়াল টু বি লিজেন্ড। থ্যাংক ইউ, এটা একটা দারুণ কথা ছিল আপনার, যে আপনার এই কথাটা আমি ইন্সপায়ার হয়ে ইনশাল্লাহ চেষ্টা করবো তার মতো কিছু একটা করার, সামথিং ডিফারেন্ট। হাই ভাইয়া, 2.9K ওয়াচিং, ওয়াও সো মাচ লাভ। থ্যাংক ইউ। কুষ্টিয়া কবে যাবেন? টিজে নিশান ভাইয়া, কুষ্টিয়া আসবো, নেক্সট উইকে চলে আসবো। ফাহিম জামাল, আপনার ফেভারিট শট কি ভাইয়া? পুল শট। টিজে নিশান, কুষ্টিয়াতে কবে আসবেন? এই তো তাড়াতাড়ি চলে আসবো। মামুন চৌধুরী রাহান, বিজয় ভাই কক্সবাজার আসবেন কবে? কক্সবাজার আসলে জানাবেন অবশ্যই, বাইক নিয়ে ইনানি বিশ্ব পুরো কক্সবাজার ঘুরাবো আপনাকে নিয়ে। কক্সবাজার আমার কিছু মামুন। মজার স্মৃতি আছে মামুন ভাই, আমি কক্সবাজার গেছি অনেকবার। আর কক্সবাজার আমার 3rd 4th সেঞ্চুরি 4th ডে ক্রিকেটে লাস্টের সিরিজেও করেছি, তো ভালো লাগে কক্সবাজার অবশ্যই। আমার কাছে মনে হয় সেকেন্ড হোম ওটা আমার জন্য। আব্বু আম্মুর সাথেও আমি গিয়েছি অনেকবার। চেষ্টা করব যে সামনের দিনগুলোতে যদি সুযোগ পাই আমি কক্সবাজার ঘুরে আসতে। আর ইনানি বিচ থেকে শুরু করে সব জায়গাতেই গেছি। একটা প্যারাশুট আছে নতুন, ওইটা হয়েছে, ওইটাতে উঠেছি, দারুণ মুহূর্ত। ইনশাল্লাহ দেখা হবে, আসবো ইনশাল্লাহ। এম এন নাহিদ সহ আরো অনেকেরই কোশ্চেন আছে যে ভাইয়া আমি আপনার মতো একজন ক্রিকেট প্লেয়ার হতে চাই, তো ব্যাটিং টিপস হিসেবে আমাদের কিভাবে সাহায্য করবেন, কি ব্যাটিং টিপস দিতে চান? ব্যাটিং টিপস থেকে ভাই অনেকে বলেছে ব্যাটিং টিপসের কথা। ব্যাটিং টিপস আমি আর কি বলবো, আমারই অনেকে ভুল ধরতেছে। আমি চেষ্টা করতেছি নির্ভুল তো হওয়া যায় না, যতটুকু পারি ভালো কিছু করার। ব্যাটিং টিপস বলতে কোচের কথা শোনা, এটা একটা বড় ব্যাপার। যে কোচের আন্ডারে প্র্যাকটিস করা হয় সেই কোচের সাথে তার সাথে কথা বলা, তার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো করা, এটা একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার। তো আমি মনে করি কোচের সাথে কথা বলে সাজেশন নেওয়া যায় যে কিভাবে কি করা যায়। বাট এটা সত্য যে সোজা ব্যাটে খেললে রান করা সম্ভব অনেক, এটা সত্য কথা। আচ্ছা, সোহাগ তালুকদার, উনি অনেক দূর থেকে বলতেছেন, হাই আমি মালয়েশিয়া থেকে দেখতেছি, আমি আপনাকে আবার টিমে দেখতে চাই। হ্যাঁ ভাইয়া, মালয়েশিয়া থেকে সোহাগ তালুকদার ভাই, অনেক অনেক ধন্যবাদ যে আপনি এত দূর থেকে আমাদের ভালোবাসাটা, মানে আপনার ভালোবাসাটা আমাদের কাছে আছে। আর ইনশাল্লাহ আপনার তাড়াতাড়ি আসবো ন্যাশনাল টিমে, আর ইনশাল্লাহ যদি মালয়েশিয়া যায় আপনার সাথে দেখা হবে। আসাদুজ্জামান অন্ত, ওনার প্রশ্ন হচ্ছে, বিজয় ভাই আমার একটা প্রশ্ন রয়েছে, শুনেছি চলতি বছরে 16টি ওডিআই এবং 5টি টেস্ট ও 3টি টি20 খেলার কথা রয়েছে, চলতি বছরের দলে কোন সময় আপনার ফেরার ইচ্ছা? আমার তো যখনই শুরু হবে ন্যাশনাল টিমের খেলা তখনই তো ফেরার ইচ্ছা। নাম কি বললাম? নাম হচ্ছে আসাদুজ্জামান অন্ত। অন্ত ভাইয়া, আমি খুব তাড়াতাড়ি তো ফেরার ইচ্ছা, যখনই ন্যাশনাল টিমের কোনো ট্যুর থাকবে, যখনই হোম সিরিজ থাকবে, তাড়াতাড়ি ফিরতে চাই। আচ্ছা, করি না। ওয়াহিদুল ফয়সাল, হ্যালো ভাইয়া। আলমিন হোসেন নবী, নিয়ে স্লো ব্যাটিং। ইনশাআল্লাহ তাড়াতাড়ি ফাস্ট করতে করব। তাইজুর আমি আশা করি তুমি ভালো খেলো ইনশাআল্লাহ, ধন্যবাদ ভাইয়া। 3K ভিউয়ার্স, অসাম, থ্যাংক ইউ। সাইফুল ইসলাম ভাই, আপনি কাউকে লাভ করেন? লাভ তো অনেককেই করি, আব্বু আম্মুকে করি, ফ্যামিলির সবাইকে করি, ভাস্তাভাস্তিকে, ক্রিকেটকে। রেজওয়ান পারভেজ মুক্তা ভাই, আপনার নামটা একটু বলেন। এনামুল হক বিজয়। আচ্ছা, এমডি জাহিদুল ইসলাম জাহিদ, উনি বলতেছেন, ভাইয়া আমার বেস্ট ফ্রেন্ড শান্ত আর আমি আপনার বিরাট ফ্যান, আমি আর শান্ত ভর্তি নিয়ে দৌড়াদৌড়িতে আছি, একটু দোয়া করবেন আমাদের জন্য, আমরা ভর্তি পরীক্ষা। এই অনেকেই ভর্তি পরীক্ষার জন্য দৌড়াদৌড়ি করছে। আমার কিছু ছোট ভাই আছে, আমার কিছু ফ্রেন্ডদের ভাই আছে, তারা বলছে। তো ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া থাকলো এই রোজা রমজান মাসে, দোয়া করবো ইনশাল্লাহ যে আপনাদের ভালো একটা ভার্সিটিতে ভর্তি, মানে কলেজে একটি ভর্তি হন ইনশাল্লাহ। বৃষ্টি নামে একজন কোশ্চেন করেছে, ঈদের মার্কেট কি শেষ? ঈদের মার্কেট শেষ, হ্যাঁ টুকটাক, কিন্তু কালকেও যেতে পারি একটু যমুনা ফিউচার পার্কে, ইচ্ছা আছে আব্বু আম্মুর জন্য কিছু টুকটাক কেনা। এমডি মেহরাব হোসেন বলেছেন, হু ইজ ইউর ফরেন ফেভারিট ক্রিকেটার অ্যান্ড কমেন্টেটর? কমেন্টেটর বলতে গেলে ভাষা বগলেকে খুব ভালো লাগে, খুব দারুণভাবে কথাবার্তা বলে, আর আমাদের আথার ভাইয়ের কথা খুব ভালো লাগে। আর প্লেয়ার বলতে এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলি, এদের খেলা খুবই দারুণ লাগে। রকি আরিয়ান লিখেছেন, আই মিস ইউ দোস্ত। সোহাগ মিয়া, নেইমারকে কেমন লাগে ভাইয়া? হ্যাঁ, ফুটবল তো দেখি, নেইমারকেও ভালো লাগে। যখন আমি বেসিক্যালি বার্সেলোনার ফ্যান, বিগ ফ্যান, তো এই কারণে ওদেরকে সবারই ভালো লাগে। তো বিশেষ করে মেসিকে বেশি ভালো লাগে, বাট ওভারঅল বার্সেলোনা টিমকে আমার খুব ভালো লাগে। আচ্ছা, বিশ্বজিৎ বিশ্বাস, উনি দুবাই থেকে বলছেন, আপনি কেমন আছেন? দুবাই থেকে। আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক বিশ্বজিৎ ভালো আছি। বিশ্বাস। বিশ্বজিৎ ভাইয়া, অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। নামাজ কালাম পড়ছি, রোজা রাখতেছি, প্র্যাকটিস করছি, সব মিলে ভালো আছি ভাইয়া। আতিকুর
রহমান তন্ময়, ভাইয়া আপনার কাছে নিজের সেরা ইনিংস কোনটা? আমার নিজের সেরা ইনিংস বলতে পারি যে বাংলাদেশ টিম যেটা ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতেছিলাম আমরা 100, আমি 120 করেছিলাম আমার সেকেন্ড ডেবু ম্যাচে। ওইটা আমার খুব প্রিয় ইনিংস। তাছাড়া ছোট ছোট অনেক প্রিয় ইনিংস আছে। আসলে আমি চাই এমন কিছু ইনিংস খেলতে যেটা একটা থেকে আরেকটা ভালো হয়, একটা থেকে আরেকটা ভালো হয়। তো যখন বলতে না পারি যে কোনটা থেকে কোনটা আমার ফেভারিট, বাট এখন পর্যন্ত এটা। আচ্ছা, মোহাম্মদ আজহাদ আব্দুল্লাহ, উনি কোশ্চেন করছেন চিটাগাং কবে আসবেন ভাইয়া? ভাই আজহার আব্দুল্লাহ ভাই বলেছে চিটাগং কবে আসবেন। রিসেন্টলি তো আসার কোনো সুযোগ নেই, বাট চিটাগং আমি গিয়েছিলাম। চিটাগং লিগে খেলা ছিল, তো ওইখানে একটা ম্যাচ খেলে এসেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে সুযোগ থাকলে অবশ্যই আসবো। আচ্ছা, দেবঞ্জন পাল, আপনার কোন ধরনের বল খেলতে ভালো লাগে? আমার পেস বল খেলতে বেশি ভালো লাগে। সাব্বির আহমেদ, হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান? ফিউচার প্ল্যান তো অনেক কিছু। বাংলাদেশ টিমকে 15 বছর আরও সার্ভিস দেয়া, বাংলাদেশ টিমের হয়ে প্রতিনিধিত্ব করা, আর ওয়ার্ল্ড কাপ যেন আমাদের দেশে আসে এরকম তো আশা সবসময় করি। আমরা যেন সব ফরম্যাটে নাম্বার 1 থাকতে পারি এরকম আশা করি। ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হয়ে এরকম আশা করি। এরকম অনেক আশাই তো থাকে সবসময়। আচ্ছা, সাদাত হচ্ছেন, উনি এই কথা হচ্ছে আবুধাবি থেকে আব্বাস বলছেন। আলী। আশরাফুল ভাইকে নিয়ে কিছু বলো। আশরাফুল ভাই ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার আমার। আশরাফুল ভাইয়ের খেলা দেখে অনেক সময় বলতে পারি যে খেলার কিছু কিছু শট আসলে শেখা হয়েছে, বা মনে হয়েছে যে আশরাফুল ভাই শটগুলো যদি দিতে পারতাম। তো ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার অবশ্যই। আশা করি তুমি তাড়াতাড়ি কামব্যাক করবে, তাড়াতাড়ি আমাদের মাঝে আবার কিছু দারুণ ইনিংস উপহার দিবে। আসলে একটা সময় ছিল যে মানে আমাদের বাঁচতে হলে আশরাফুলের ইনিংস দরকার, বা জিততে হলে আশরাফুলের ইনিংস দরকার। সেই সময় উনি একটা দারুণ ইনিংস খেলে বাংলাদেশকে জেতাতো। তো এই জিনিসগুলো আসলে অবশ্যই মিস করি। তো অ্যাজ এ গ্রেট হিউম্যান বিং, ইনশাল্লাহ উনি তাদেরকে ব্যাক করেন। আচ্ছা, ভাই আমার প্রশ্নের উত্তর পাইলাম না, আবার করতে হবে, চলে গেছে। রবিউল ইসলাম ভাই, দলে ফিরছেন কবে? উই মিস ইউ সো মাচ। ইনশাল্লাহ তাড়াতাড়ি ভাইয়া। এমডি অভি ভাই, আপনি কি সেঞ্চুরি করেছিলেন কত? আর মোশাররফ হোসেন, খুলনায় কখন আসবেন জানি না। নীরব হোসেন ভাইয়া, বিয়ে করবেন কবে? দেরি আছে। এমডি ইমরান হাশমি, উনি একটা কথা লিখেছেন। ইমরান হাশমি ভাই কি হ্যাঁ, লিখছে? আমি শুধু বন্ধুদের বলি এনামুল হক বিজয়ের কথা দক্ষিণ আফ্রিকায় ডিগকের সাথে মিল আছে, তাকে নিয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, ডিককের সাথে একটা, আমরা যখন 19 ওয়ার্ল্ড কাপ খেললাম, কে কথাটা লিখছে? ইমরান ভাইয়া। ইমরান ভাই, যখন ডিককে আমরা 19 ওয়ার্ল্ড কাপ খেললাম, তখন ডিককের সাথে আমার বেশ কথা হয়েছে। কারণ যে ম্যাচে আমরা ওই ম্যাচটা হেরে যাই, বাট ডিকক 87 করছিল, আমি করছিলাম 38। তো আমি হাইস্ট স্কোরার ছিলাম ওয়ার্ল্ড কাপে, ও করছিল আমার থেকে হয়তো 100-এর মতো কম। তারপর ওর সাথে আমার কথোপকথন ছিল, যোগাযোগ ছিল। এরপর যখন বাংলাদেশে আসলে অনেক কথাবার্তা বললাম, তাই বললাম যে তুমি অনেক ইমপ্রুভ করছো, এটা সেটা। তো বলছে হ্যাঁ, তোমার খেলা তো আমরা খুব ডিসকাস করতাম, তোমার খেলা নিয়ে, তোমার কি অবস্থা। তখন আসলে বললাম যে আমার এই অবস্থা না অবস্থা। তখন বলছে যে ভেরি স্যাড, মানে যার সাথে আমার গল্প হয়েছে। তো ওরও যখন, আমার যখন 3টা সেঞ্চুরি, তখন ওর 2টা সেঞ্চুরি, তার আলটিমেট এখনো 10-12টা সেঞ্চুরি হয়ে গেছে, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, আইপিএল খেলছে। তা আমিও মিস করি নিজেকে, যদি আমি কিছু কন্টিনিউ করতে পারতাম তাহলে হয়তো বা আরো ভালো কিছু করতে পারতাম। আচ্ছা, মনে হয় আপনি দুবাই থেকে বলছি, কবে ফিরবেন দলে? ইনশাল্লাহ ভাইয়া। মোস্তফা কামাল ভাই, আপনি লাইভে আবার কবে আসতে পারবেন? লাইভে আজকে ফার্স্ট আসলাম, এটা একটা মজার বলতে পারেন। আমি খুব এক্সাইটেড ছিলাম সকাল থেকে। যারা যারা আমার ফেসবুকের সাথে আছে জড়িত, তারা অনেকেই জানে যে আমি বলছিলাম যে কখন তোমরা আসবা, বা কখন আমি লাইভে আসবো, কি ড্রেস করবো, এরকম অনেক কিছু। বা আমি ভাবতেছি আজকে আমি ফেসিয়াল করবো কিনা, এরকম হোয়াটএভার। যাই হোক, তার চিন্তা ভাবনা ছিল, বাট আমি খুব এক্সাইটেড ছিলাম। আমার এটা ফার্স্ট লাইভে আসা, আমার নিজের ফেসবুক থেকেও, আমার এটা লাইভ ফেসবুক থেকে, আমার যেটা পেজ, সব মিলে আসা। তো সব মিলে বলতে পারেন যে আমি খুব এক্সাইটেড ছিলাম। আবার কবে আসবো জানি না, বা যখন তখন আসতে পারি, অভ্যাস হয়ে গেল। সৈকত খান বলেছেন ভাই আপনার প্রিয় শিল্পীকে? বাংলাদেশে হাবিব ওয়াহিদ। হাবিব ভাইয়ের গান খুব ভালো লাগে। মাঝখানে হৃদয় ভাইয়ের গানও শুনতাম, বাট শোনা খুব কম হয়। বাট হাবিব ভাইয়ের গান খুব ভালো লাগে দেশের মধ্যে। আসানুল হাবিব পাটোয়ারি সজীব বলছে ভাইয়া আপনার কামব্যাকটা খুব জরুরি আমাদের জন্য। আপনার জন্য অবশ্যই জরুরি। অবশ্যই মনে করি আপনাদের জন্য, আমার জন্য অবশ্যই জরুরি। কারণ আমিও চাই যে বাংলাদেশ টিমের অনেকদিন সার্ভিস দিতে, অনেক অনেক ভালো ইনিংস উপহার দিতে, সামথিং ডিফারেন্ট কিছু করে দেখাতে। তো অবশ্যই আমিও চাই তাড়াতাড়ি কামব্যাক করতে। আচ্ছা, ইটস আফ্রিদি, উনি প্রশ্ন করেছেন ভাইয়া কি খেতে বেশি পছন্দ করেন? ভাইয়া, আমি আম্মুর হাতের যে কোনো খাবার পছন্দ করি, বাট খিচুড়ি, গরুর মাংস, এগুলো খুব ফেভারেট। তারপর আপনার ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করা, এগুলো খুব ফেভারেট। ছোট মাছ, মগজ ভাজি, এইগুলো আমার খুব বেশি পছন্দ লাগে। এমডি নাকিব নিজাম ভাইয়া, আপনি কোকাপুরা ব্যাট ইউজ করেন দেখে আমিও ইউজ করেছি, আমার খুব ইচ্ছা আপনি আমাকে ব্যাটে একটা অটোগ্রাফ দিবেন, আপনি দিবেন তো?
হ্যাঁ অবশ্যই, আমিও কোকা কোলা ব্যাট ইউজ করি, নাকি আমার নিজে? ভালো লাগে নাগিব নিজা। ইনশাল্লাহ ভাই তুমি ব্যাটিং করো ভালো, কোকা ব্যাট তো খুব ভালো ব্যাট। সরস্বতী বৃষ্টি ভাইয়া অ্যাডভান্স ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। আম, মাসুম লেখছো ভাইয়া এতগুলো কমেন্টস করছি একটা অ্যান্সার দিচ্ছে না ভাই, সরি ভাইয়া, পাশ থেকে বলে দিচ্ছে তো একটু ভেজাল হয়ে যাচ্ছে। সালমান শেখ ভাই গার্লফ্রেন্ড আছে? ভাই বলা যাবে না হাসনেন বললে সব সবুজ শেষ। ভাই বৃষ্টি হচ্ছে নাকি? বৃষ্টি ঢাকাতে হচ্ছে না। ফাইজান রহমান ঈদে কি কেনাকাটা করবেন ঠিক করছেন ভাই? পাঞ্জাবি কিনবো একসাথে, আব্বু আম্মু ছোট ভাই পরবো। তারপরে জায়েদ সঞ্জু মাহমুদ, শেখর, সানজু শেখর আই কি এম এ বলছেন? গুড প্লেয়ার বাট আই ডোন্ট গেট এ চান্স টু শো ইট, প্লিজ সাজেস্ট মি। আমি এখন বলতে পারি যে আই এম গুড প্লেয়ার, আমাকে আবার নাও কিন্তু আসলে সুযোগের অপেক্ষায় থাকতে হবে। তিতলি শরীফ, লটস অফ লাভ, দোয়া এন্ড আজা। থ্যাংক ইউ। ইয়াম শেখ ভাইয়া, এখন আপনার মুস্তাফিজের বল খেলতে কেমন লাগে? খুব টাফ, মুস্তাফিজের বল খেলা অনেক টাফ। শহীদুল ইসলাম হাই ব্রাদার হাই। জাহিদুল ইসলাম জাহিদ ভাইয়া আমার বেস্ট ফ্রেন্ড, যাই হোক এবার। জান্নাত সুমি পিঙ্কি, হ্যালো, গুড গোয়িং অন ইউর লাইফ, হ্যাঁ এভরিথিং আচ্ছা, অল রাইট। মুবাশির বিন আজহার মোবাশিন ইউএসএ থেকে বলতেছেন, উই USA। লাভ ইউ এন্ড মি এন্ড মাই ফাদার ওয়াচিং ইউ। থ্যাংক ইউ ভাইয়া, এত দূর USA থেকে আপনারা আমাকে দেখছেন। ইনশাল্লাহ তাড়াতাড়ি মনে হয় আমাদেরকে ওখানে আসতে হতে পারে অনেক কিছু প্লেয়ারদের, ইনশাল্লাহ হয়তো আসলে দেখা হবে। শার্কি নামে একজন লিখেছেন, আই এম ফ্রম ইউএই, ইফ ইউ কাম ডোন্ট ফরগেট টু মিট উইথ মি প্লিজ। ঠিক আছে, আপনি ইনবক্সে হয়তো আপনার ঠিকানা দিয়ে রাখেন, যদি যাই তাহলে অবশ্যই যোগাযোগ করবো। আচ্ছা, এমডি আলামিন ভাইয়া আপনি কি উমরা হজ করতে আসবেন সৌদি আরবে? এখনো আপাতত প্ল্যান নেই, ইনশাল্লাহ হজ করার তো অবশ্যই প্ল্যান আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ আসবো। আচ্ছা, এই যে অন্তর একটা ফানি এই যে বলেছেন, অন্তর। ভাইয়া আমার গার্লফ্রেন্ড আমাকে বলে অন্তর তুমি আমুলের মতো স্মার্ট হও না কেন? মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ভালো কথা, বাট অবশ্যই আপনার মানে আপনার গার্লফ্রেন্ডকে বলেন না বিজয়ের মতো বানায় নিতে, তাহলে হয়ে যাবে। দেলোয়ার হোসেন ভুইয়া, আমি সৌদি আরব থেকে বলছি, আসুন না মক্কা মদিনা ঘুরে যান। অবশ্যই আসবো, আব্বু আম্মু যাবে ইনশাল্লাহ এবার কোরবানিতে, ইনশাল্লাহ নেক্সট ইনশাল্লাহ আমি আসবো আব্বু আম্মুর সাথে ইনশাল্লাহ। কি ভাবি ভাবিল, ইনশাল্লাহ আসবো, আজির বিরিয়ানি আমার খুব পছন্দের। আচ্ছা, মেহরাব হোসেন পারভেজ, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট ইউর কামব্যাক? আপনার ওপিনিয়ন কি কামব্যাক সম্পর্কে? ভাইয়া আমি ইনশাল্লাহ তাড়াতাড়ি কামব্যাক করার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি তাড়াতাড়ি ইনশাল্লাহ আমাকে দেখতে পারবেন। মোহাম্মদ পারভেজ উনি বলছেন, ভাইয়া মাশরাফি সম্পর্কে যদি কিছু বলেন। আহ, পারভেজ ভাই বলেছে মাশরাফি ভাই সম্পর্কে, উনি তো অবশ্যই একজন লিজেন্ড প্লেয়ার, এবং সবার আসলে মাঠে থাকলে আত্মবিশ্বাসটা অটোমেটিকই বেড়ে যায়। আর জুনিয়রদের জন্য উনি আসলেই দারুণ, অনেকভাবে সাপোর্ট করে আসলে, ফিজিক্যালি মেন্টালি সবভাবে। তো অবশ্যই লিজেন্ড একটা প্লেয়ার, ওনার পায়ে 8টা অপারেশন নিয়ে উনি অসাধারণ খেলে যাচ্ছে, আমাদেরকে সাপোর্ট করছে, বাংলাদেশ টিমকে এভাবে নেতৃত্ব দিচ্ছে, একজন গুড মানে ভেরি গুড নেতা বলতে পারি, তো দারুণ ম্যান। আচ্ছা, ইশরাক আদিত খান, হাউ ডিড ইউ ফিল হোয়েন ইউ স্কোরড ইউর ফার্স্ট সেঞ্চুরি অ্যাগেন্স্ট দ্য ওয়েস্ট ইন্ডিজ ব্যাক ইন 2012? অবশ্যই দারুণ, কারণ তার লাস্ট 2 বছর মানে 2010, 11, 2 বছরই খুব ভালো খেলছিলাম। তো যখন ডাক পেলাম ন্যাশনাল টিমে, তখন খুব এক্সাইটেড ছিলাম যে কি হবে না হবে, ন্যাশনাল টিমের অবস্থানটা কীরকম দাঁড়াবে, সব মিলিয়ে খুব এক্সাইটেড ছিলাম। যখন আসলে খেললাম, ভালো রান করলাম, তখন তো অবশ্যই বেশি মজা লাগছে। ফোনের পর ফোন আসছিল, টেক্সটের পর টেক্সট আসছিল, ফেসবুকে কমেন্টসে মানে ভরে যাচ্ছিল সব। আব্বু আম্মুর অটোগ্রাফ নিচ্ছে, আব্বু আম্মুর ইন্টারভিউ নিচ্ছে, এইগুলো আসলে অসাধারণ ছিল। আমি বলতে পারি যে হ্যাঁ দারুণ একটা এক্সপিরিয়েন্স, এরকম সবসময় চাই। আচ্ছা, তোমার জন্য আকাশ উনি বলছেন, আমার মালয়েশিয়া জন্য থেকে আকাশ। বলছি আকাশ। ইনামুল ভাই আমি আপনাকে দেখতেছি, এখন মালয়েশিয়া আসবেন কি? কোনো যদি মালয়েশিয়া আসেন তাহলে আমি দেখা করতে চাই। হ্যাঁ, আপনার আপনার অ্যাড্রেসটা দিয়ে রাখবেন ভাইয়া, ইনশাল্লাহ যদি আসি অবশ্যই যোগাযোগ করব। নয়ন রহমান বলেছেন, ভাইয়া আপনি কি ডান্স পছন্দ করেন? হু ইজ ইউর বেস্ট ডান্সার ইন বিডি? বাংলাদেশের ডান্সার তো আসলে অনেকেই দেখেছি আমি, বাট আসলে বাংলা মুভিটা যতটুকু পারি কম দেখা হয়, বাট ডান্স দেখতে, বাংলা ডান্স দেখতে মাঝে মাঝে ভালোই লাগে। শামসুল আলম শান হাই ভাইয়া। আরিফ হোসেন তন্ময় ভাই, আপনি আগে একটা কমেন্টস করছি কিন্তু পরে নাই, তুমি অনেক হ্যান্ডসাম, থ্যাংক ইউ। আচ্ছা, মোহাম্মদ মামুন উনি বলেছেন, মোহাম্মদ মামুন। অনেক বড় লিখেছেন, আমি ছোট করে বলতেছি, কিছুদিন আগে একটা নিউজ হয়েছিল অনলাইনে যে একসময় আপনার বাসা মালিকের সাথে ঝগড়া হয়ে যায়, এরকম না না না, কিছু বলেন। আসলে বাসায় কিছুই হয়নি ওরকম, এমনিতেই ঘটনাটা এরকম ভাবে ঘটেছে। আসলে আমাদের অনেকেই আছে যারা টুকটাক আমরা লেখালেখি করি ফেসবুকে, হয়তো তারা কি দিয়ে কি লিখেছে ওইগুলো হয়তো নিউজ হয়ে গেছে, বাট আমি আসলে এই ব্যাপারটা একদমই কিছু হয় নাই, বা কিছুই না, নর্মাল একটা ব্যাপার ছিল।
বাট আব্বুকে অপমান করেছিল, এটা সত্য। তো নর্মাল একটা ঘটনা কেন্দ্র করে অনেক কিছু হয়েছিল, বাট ওরকম কিছুই না। এ লিখছে ফাহিম মোহাম্মদ আতুল, ছোটবেলার স্মৃতি। ছোটবেলার স্মৃতি ছিল আমার বড় ভাইয়ের সাথে সবসময় খেলতে যেতাম। ভাইয়া নিয়ে যেত হাতে করে। ঈদের টাকাগুলো জমাতাম, যে 50 টাকা 100 টাকা করে হতো, এগুলো জমিয়ে জমিয়ে ব্যাট কিনেছি, ওইগুলো নিয়ে খেলতাম। এটা আসলে সবসময় মনে করি। আর জিনিসগুলো এখনো আছে, এটা একটা মজার বলতে পারো। প্রিন্স কাউসার আলম ভাই, আপনি কি অপরাধ করলেন? আমি কি অপরাধ করলাম ভাই? সরি। আলম মোল্লা ভাই কেমন আছেন? ভালো আছি ভাইয়া। পরাগ পরাগ কাপাসিয়া ভাইয়া, ডিনার করেছেন কি? পরে ডিনার করিনি, সত্যি করিনি। ইফতারি করেছি, তারপরে ডিনার এখন শরীফ করা হয়নি। নামে একজন কোশ্চেন করছেন, ভাইয়া গার্লফ্রেন্ডকে কি গিফট দিয়েছেন? শরীফ পলাশ ভাইয়া, গার্লফ্রেন্ডকে গিফট না ভাইয়া, গার্লফ্রেন্ড নাই, গিফট করিনি। তো ফেক হোসেন রাজু, তোমার কি আচ্ছা। মনে হয় না নাসিরও তোমার সাথে অবিচার করছেন? না, জানি না ভাইয়া কিছু। আমি মুসাফির, ওনার কোশ্চেনটা হচ্ছে, আমরা জানি মাসের ভাই একটা অসাধারণ ক্যাপ্টেন, দল হেরে গেলে বা কেউ খারাপ খেলে তিনি তাকে সান্ত্বনা দিয়ে অসাধারণভাবে মনে জোরে নিয়ে যেতে পারেন। তো আপনার ক্ষেত্রে কি এরকম কিছু হয়েছে? আশা করছি যে ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ। আচ্ছা, দূর আকাশের তারা ভাইয়া, ফেভারিট শট কোনটা? দূর আকাশের তারা, আমার ফেভারিট শট ফুল শট ভাইয়া। সুজন মন্ডল, ওয়ার্ল্ড ক্রিকেটে আপনার আইডল কে? ডিভিলিয়ার্স, বিরাট কোহলি, ওয়ান অফ দ্য বেস্ট। আচ্ছা, দুরন্ত দেওয়ান, আপনার ভাতিজা কেমন, ভাস্তা হ্যাঁ, কেমন আমার আছে? ভাস্তা ভাস্তি দুরন্ত দাওয়ান। জি। আমার ভাস্তা ভাস্তি খুব ভালো আছে, মাঝখানে একটু জ্বর ছিল, এখন ঠিক আছে। তানজিল শাফিন, কার বল ফেস করতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে এখন? এখন পর্যন্ত ফেস করতে কষ্ট হয়েছে কিমা রোজের বলটা একটু কষ্ট হয়েছে। যখন মিরপুরে খেলেছিলাম, একটু ডিফারেন্ট বোলিং অ্যাকশন, তো এই কারণে একটু কষ্ট হয়েছিল। এমডি সাইফুল ইসলাম ভাইয়া, আপনার ফার্স্ট ক্রাশ কে? ফার্স্ট ক্রাশ শাবানা আপু, শাবানা আপু। আরপিতা দাস ভাইয়া, সৌম্য এবং তোমার ফ্রেন্ডশিপ কত দিনের অ্যান্ড বিকেএসপিতে কোন ক্লাস থেকে তোমরা একসাথে পড়ো? কে লিখছে এটা? এটা লিখেছে আরপিতা দাস। আরপিতা দাস। আর সৌম্যর সাথে ক্লাস 7 থেকে আমার শুরু, 12 পর্যন্ত, মানে 6 বছর। তারপর আরো এখন 3 বছর, 4 বছর, তাহলে প্রায় 10-11 বছর একসাথে আমরা রুমমেট ছিলাম বিকেএসপিতে। প্রায় 7টা বছর পার করেছি। নাজমুস সাকিব শফি ভাইয়া, মাশরাফি সাকিব তার মুশফিক ভাইয়াদের সাথে আপনার একটা স্মৃতি বলেন মনে রাখার মতো। হ্যাঁ, এটা একটা মজার স্মৃতি। ড্রেসিং রুমে যখন আমি সেঞ্চুরি করেছিলাম, 3টা সেঞ্চুরি করেছি, তার মধ্যে আমরা 2টা একটা জিতেছি। তো তখন যখন এমন হয় যে আমাদের ন্যাশনাল টিমের একটা কালচার থাকে যে টেবিলের উপরে ওঠায়, যে ভালো রান করে বেশি উইকেট পায় সে ওঠে, এবং দলকে যারা জিতাতে ভালো ভালো ভূমিকা রাখে তারা টেবিলের উপরে ওঠে, আর নিচে সবাই দাঁড়ায় থাকে। তখন আসলে যখন উঠেছে টেবিলের উপরে, তখন আমি যখন উঠলাম, তখন আমার পাশে আমি, মুশফিক ভাই আর সোহাগ গাজী, আর নিচে দাঁড়ায় আছে সবাই। তো ওই সময় একটা দারুণ মুহূর্ত, যে আমার পাশে মুশফিক ভাই, তামিম ভাই, সাকিব ভাই একসাথে আছে, আর গান গাওয়া হচ্ছে যে আমরা করব জয়, আমরা করব জয়। এই জিনিসটা আমি এখনো ভুলতে পারিনি, আর এটা সবসময় মিস করি যে কখন ভালো খেলবো আর এই টেবিলের উপর উঠে দাঁড়াবো, আর একসাথে আমাকে ওনাদের উদ্দেশ্য করে গানটা গাওয়া হবে। সাদিক জামান বলেছেন, প্রায় আসতে চেষ্টা করবেন লাইভে, আপনাদের দেখলে এত কাছ থেকে শুনলে মনটা ভরে যায়। অনেক ধন্যবাদ, ইনশাল্লাহ চেষ্টা করবো ভাইয়া তার আসার জন্য। করালিয়া তাকিয়া বাজার দুলাল ভাই কোশ্চেন করে, আমার প্রশ্নের উত্তর পাই না কেন, আমি কোনটা? কাতার থেকে বলছি। কাতার থেকে দুলাল ভাইয়া, আপনি আবার একটু করেন কষ্ট করে, আমি ইনশাল্লাহ উত্তর দিব। যেটা আপনার কয় ভাই বোন? মইনুল খান, আমরা 3 ভাই। তানজিম হোসেন চৌধুরী, বেস্ট ফ্রেন্ড কে আপনার? অনেকগুলো বিকেএসপি বেস্ট ফ্রেন্ড আছে, এর মধ্যে মাসুদ, কৌশিক, হিমেল, সাগর, তানজির, ইমরান, সৌম্য, এগুলো তো আছেই। তো অনেকেই নাম এখন, সরি আমার ফ্রেন্ডদেরকে যে নাম বলতে ভুলে যাচ্ছি, বাট অনেক ফ্রেন্ড আছে। আশাক আলী আকন্দ, প্রথম বিপিএল এর কথা কি মনে আছে ভাই? হ্যাঁ, আনন্দ ভাইয়া, হ্যাঁ প্রথম বিপিএল এর কথা অবশ্যই মনে আছে, খুব এক্সাইটেড ছিলাম। প্রথম বাংলাদেশে বিপিএল হচ্ছে, আর বড় বড় তারকার সাথে খেলা, অবশ্যই মনে আছে। এবং দারুণ দারুণ ইনিংস খেলেছি, দারুণ দারুণ সময় ছিল, তো অবশ্যই মনে আছে। আচ্ছা, সৈয়দ রাহান রহমান, হুইচ ফরম্যাট অফ ক্রিকেট ইউ আর এনজয়িং মোস্ট? টি20, ওয়ানডে অর টেস্ট? কে বলছেন? এটা বলেছে সৈয়দ রাহান রহমান। রায়হান ভাইয়া, আমার অবশ্যই টেস্ট ক্রিকেটটা বেশি ভালো লাগে, যখন 4 ডে ম্যাচ খেলি, লম্বা সময় পাওয়া যায় অনেক বড় বড় রান করার জন্য, তো অবশ্যই এটা একটু বেশি মজা পাই। তারপরে ওয়ানডে, তারপরে টি20, তারপর টেস্টটা অনেক বেশি এনজয় করি সবসময়। মেহেদি বিপি, মেহেদি কেমন আছেন ভাই? ভালো আছি ভাইয়া। জিল্লুর রহমান ভাই, জাতীয় দলে কবে ফিরছেন? ইনশাল্লাহ তাড়াতাড়ি।
প্রিন্স মুক্তার কেমন আছেন ভাইয়া? ভালো, ভালো খেলে কিছু বলতে। আতিকুর রহমান তন্ময় ভাইয়া, এমন কোনো ম্যাচ কি খেলবেন যেটা আপনি জীবনে ভুলবেন না? ভুলবো না ইনশাআল্লাহ। সামনে মোহাম্মদ জিন্না ক্যাম্পটা একটু মুভ করেন, পাশের দুই ভাইকে একটু দেখি। দরকার নাই ভাইয়া, ইউ আর পাশের দুই ভাইকে দেখলে হার্টফেল করবা, আমার দেখে তো সুন্দর আমি থাকি। হাসান নাজমুল, when will you get married? হাসান ভাই, হাসান নামের মানুষগুলো কি বিয়ের কথা বলে দেখে আছে। জাহিদাগন, এপিসি কোন বলার দেখলে আমার তো খেলতে ইচ্ছা করে? জিম্বাবুয়ের সাথে দেখতে মনে হয় জিম্বাবুয়ের সাথে একটু মেরে মেরে খেলি। উত্তর পার্থ ভাই, আপনার সেঞ্চুরি কবে পাবো? আবার ইনশাআল্লাহ খেললেই পাবেন। রোজেন খান, রোজেন ভাই, জীবনের সেরা মুহূর্ত কোনটা? যখনই মা বাবাকে প্রতিদিন জড়াই ধরি, এটা সবসময় মুহূর্তে মজা লাগে। নওশিন সাকি, হিরো স্পষ্ট শোনার পর সুখটা কি দেখা। প্রাবণ কুন্ডু, হ্যালো ভাইয়া, হাই ভাইয়া। সালমান রাফসান ভাই, আপনি কত কিউট কেন? থ্যাংক ইউ, লজ্জা পেয়ে গেলাম। মোহাম্মদ হাবিব, বাপ্পি ভাইয়া। নাসির আহমেদ নিশু, ফিজের মতো কিছু বলবেন? কি বলবো? আপনি আচ্ছা, এমডি আলী হোসেন মেদদা ভাই, Thank কোরআন you. শরীফ কি পড়েন? কোরআন শরীফ পড়তে পারি না, কিন্তু আমি আলিফ বা তা মানে কায়দা যেটাকে বলে ওইটা কমপ্লিট করেছি, তারপরে আসলে সুযোগ হয়নি, বাট ইনশাল্লাহ সুযোগ পেলেই কোরআন শরীফটা শেখার চেষ্টা করে ফেলবো ইনশাল্লাহ। আনিক খান, গ্রিল ফ্রেন্ড, আচ্ছা ভাই। আচ্ছা, নওসিন সাকি, হিরো শব্দটা শোনার পর কার মুখটা সবার আগে চোখে ভাসে? হিরো শব্দ শোনার পর আমি তো মনে করি আমার সব চেহারাটাই বেশি ভাসে চোখের সামনে। এমডি বাদশা বলেছেন, ভাই আমার ভাবি টাঙ্গাইল আসেন, টাঙ্গাইলে চমচম খাওয়াবো। হ্যাঁ, টাঙ্গাইলে চমচমটা অনেক মজার, কারণ আমি বিকেএসপি যখন ছিলাম তখন প্রতি বৃহস্পতিবারে টাঙ্গাইলে চমচমটা খেতাম, খুব মজার, আমি জানি। আহনাফ রায়হান, চিটাগাঙে আপনার কেমন লাগে ভাইয়া? চিটাগং ওয়ান অফ দা, চিটাগাং বলতে গেলে ভাইকিংস। চিটাগং ভাইকিংস, হ্যাঁ চিটাগং ভাইকিংসের যারা অনার ছিলেন, মালিক ছিলেন, তারা অসাধারণ বলতে পারি, একদমই অসাধারণ। যত আমি টিমে খেলছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট চিটাগং এর ম্যানেজমেন্ট। তো ইনশাআল্লাহ যদি আবার সুযোগ হয়, চিটাগং এ ভালো খেলতে পারিনি, চেষ্টা করছি চিটাগংকে ভালো কিছু উপহার দেওয়ার। নাজমুল হোসেন টকর, ভাইয়া ঈদের প্ল্যান কি? ঈদের প্ল্যান, কে বলছে এটা? নাজমুল হোসেন। নাজমুল, ঈদের প্ল্যান, দারুণ কথা। আমি ঈদের প্ল্যানটা ভাস্তা ভাস্তির সাথে, আব্বু আম্মুর সাথে অনেক ঈদ তো করা হয়নি, তো এবার সুযোগ আছে, তো আব্বু আম্মুর সাথে থাকবো। আচ্ছা, আলী আশরাফ, উনি অস্ট্রেলিয়া সিডনি থেকে বলছেন, আপনার ব্যাটের ওয়েট কত পাউন্ড? কোন স্পিনারের বল হার্ড মনে করেন ফেলতে? স্পিনার, আমি মনে করি যে ব্যাটের ওজন আমার, যেটাকে সিম্পল ভাবে বলে, আমাদের ব্যাটের গায়ে লেখা থাকে 2.7 2.8 এরকম, আমি 2.9 দিয়ে খেলি, একটু ভারী ব্যাট দিয়ে খেলি। আর আমার মনে হয় কঠিন বলার সাকিব আল হাসান, খেলতে খুবই কষ্ট হয়, কারণ খুব টাফ রিড করা, উনি ব্যাটসম্যানকে খুব ভালো রিড করতে পারে। আতিকুর রহমান তন্ময়, ভাইয়া কখনো তাবলিগে গিয়েছেন? এবার একটা তাবলিগে যাওয়ার ইচ্ছা আছে, 24 রোজাতে ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা আছে। ভাইয়া কিপিং নাকি ব্যাটিং? আই এম কিপার দেন ব্যাটসম্যান, কারণ কিপিংটা প্রথম আমি যখন ন্যাশনাল টিমে কল পাই, বা তার আগে 19 থেকে শুরু করে আমি কিপার হিসেবে প্রথম বিকেএসপিতে চান্স পাই। সুমন পিপাসা, কি হলো ভাইয়া, কই কিছু হয় নাই তো। মাসুম ভাইয়া, ছাড়া আপনি কোন কোন টিমে সাপোর্ট করেন, ক্রিকেটে না ফুটবলে? যাই হোক। নিও নাহি, তুমি আমার ফেভারিট ভাইয়া, থ্যাংক ইউ। মোশাররফ মোহাম্মদ, আমি ইতালি থেকে বলছি। আছেন ভাইয়া? ভালো আছি, কেমন আছেন? তামজিদ হোসেন কেমন আছেন? চৌধুরী, হ্যাঁ। তামজিদ ভাই, আপনার 100 করার আগ মুহূর্তে কেমন মনে হয়? ভাই কি নাম? নার্ভাস নাই? তামজিদ তানজিম ভাইয়া, 100 করার আগে আসলে খুব এক্সাইটেড থাকি অনেক সময়, যে একটা সেঞ্চুরি পরে কি উদযাপন করব, এরকম একটা ব্যাপার থাকে। আর অবশ্যই একটু সবাই নার্ভাস থাকে, নার্ভাস 90 বলে কথা, বা 100 আগের মুহূর্তে বলে কথা, তো একটু নার্ভাস লাগে, বাট ওভারকাম করতে পারলে তো দারুণ মুহূর্ত আর কি। সাকিবিয়ান সাইফ আল হাসান, ভাইয়া সাকিবুল হাসান সম্পর্কে যদি কিছু বলেন। সাকিবিয়ান সাইফুল হাসান, ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার আমার, আর ওয়ান অফ দ্য গ্রেট হিউম্যান বিং। যখন সাকিব ভাইয়ের সাথে কেউ মিশবে তখন বুঝতে পারবে উনি কেমন মানুষ, অসাধারণ একজন মানুষ। আর যখন আমরা একসাথে থাকি, একসাথে চলি বা একসাথে খাওয়া দাওয়া করি, তখন বোঝা যায় উনি কেমন। তো অনেকে ওনার নামে অনেক কিছু বলে, বাট যখন ওর কাছ থেকে কেউ মিশবে ওনার সাথে, দেখলে বুঝবে যে উনি আসলে গ্রেট হিউম্যান বিং। মিনহাজ অন্তিক, পার্টনারশিপ কার সাথে ভালো জমে? তামিম ভাই, সাকিব ভাই, মুশফিক ভাই, না অন্য কোনো ওপেনিং? কে বলছে? মিনহাজ ভাইয়া, পার্টনারশিপটা অবশ্যই, যতদিন আমি ছিলাম, আমি মুশফিকের সাথে বেশ কিছু পার্টনারশিপ ছিল আমার, দারুণ কিছু। মুশফিকের সাথে একটু বেশি ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, সে সময় ভালো মানে পার্টনারশিপটা ছিল তখন। তারপরে তামিম ভাইয়ের সাথে ওপেনিং পেয়ারে তো খুব দারুণ
ছিলাম, খুশি ছিলাম, খুব ভালো ছিলাম। তাছাড়া নাসির ভাইয়ের সাথে কিছু ইনিংস ছিল। তো ওভারঅল বলতে পারি মুশফিক ভাই, তামিম ভাইয়ের সাথে আমার পার্টনারশিপটা বেশ ভালো হয়েছিল। আচ্ছা ভাইয়া, রাবেয়া নামে একজন প্রশ্ন রাবেয়া, করেছেন, ভাইয়া আপনার ক্রিকেট ছাড়া আর কি করতে ভালো লাগে? রাবেয়া নামের একজন বলছে ক্রিকেট ছাড়া কি করতে ভালো লাগে। আমি ক্রিকেটের পাশাপাশি গলফ খেলতে পছন্দ করি। মাঝে মাঝে গলফ ক্লাবে যাই, যে একটু খেলাধুলা করি। তাছাড়া টেবিল টেনিস, ব্যাডমিন্টন এগুলো তো ভালো লাগে। সুইমিং পারি না, তারপরেও মাঝে মাঝে চেষ্টা করি। সৈয়দ রাহান রহমান, হুইচ ওয়ান ইজ ইউর বেস্ট ইনিংস? ওয়েস্ট ইন্ডিজের সাথে সেকেন্ড ওয়ানডে যেটা সেঞ্চুরি করেছিলাম, বাংলাদেশ টিম জিতেছিল। এমডি জাহিদুল ইসলাম জাহিদ ইসলাম জাহিদ ভাই ভাইয়া কি কি কখনো ভোলাতে ভোলাতে আসবেন? আসবেন? ভাই আমি ভোলাতে আসছি লাস্ট, যখন বিপদের একটা মুহূর্ত ছিল, ওই 7 নম্বর সচেন মানে কি সংকেত চললো ওই সময় আর কি। তো ওই সময় গিয়েছি, তো 3 দিন আটকায় ছিলাম ভোলা আমার একটা ফ্রেন্ডের বাসায়। তারপরে ভোলা থেকে আসলাম। তো ভোলা আসলে একটা দ্বীপ, আমি এটা জানতাম না, আমি মনে করছি যে এমনি গেলাম। তো ভোলা তো দ্বীপ, তো আমরা 6 জন ফ্রেন্ড আটকে গেছি ওইখানে, প্রায় 3 দিন ছিলাম। তো তারপরেও ইচ্ছা আছে ভোলাতে আসার, কারণ লঞ্চ এর এনভায়রনমেন্টটা দারুণ। ইনশাল্লাহ নেক্সটে আসবো, বাট আমি কালকে বরিশালে যাচ্ছি। বরিশালে আমার একটা খেলা আছে, তো ওইখানে ফাইনাল খেলাটা খেলবো। তো কালকে হয়তো লঞ্চ জার্নিটা করবো আরেকবার। নূর মহিন, ভাইয়া প্রবাসীদের নিয়ে যদি ছোট করে কিছু একটা বলেন। নূর মহিন, প্রবাসীদের নিয়ে। আসলে প্রবাসীদের নিয়ে অনেক কিছুই বলার আছে। আসলে যখন আমরা দুবাই থেকে আরেক জায়গায় ট্রানজিটে যাই, বা দুবাই থেকে ট্রানজিটে থাকার পরে আমরা অন্য দেশে যাই, তখন বুঝতে পারি যারা ওখানে কাজ করছেন বা যারা আছেন তাদের আমাদেরকে কত ভালোবাসেন। দেখার সাথে সাথে হয়তো ছবি তুলতে আসেন বা দেশের খোঁজ খবর নিতে থাকেন, বা যারা ওখানে বাবা আছেন, বা যারা ওখানে ভাই আছেন, বা ভাবি আছেন, মা আছেন, বোন আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা অনেক কষ্ট করছেন আমাদের আমাদের তারপরেও আমাদের খেলা দেখছেন, তারপরেও আমাদের ভালোবাসাটা আপনাদের সাথে আছে। সব মিলে বলতে পারেন যে আপনাদের কাজ, আপনাদের জন্যই আমরা আসলে বলতে পারি যে এতটুকু হ্যাপি আছি, আপনাদের সবকিছু বলতে পারি। তো আপনাদের জন্যই আসলে আমরা চেষ্টা করব ভবিষ্যতে যখনই আপনাদের সাথে দেখা হোক, তখনই আপনাদেরকে কাছে পাই, চেষ্টা করব আপনাদেরকে সময় দেওয়ার। আপনাদের কি বলবো, আপনাদের কাজ দেখেই তো আসলে আমরা অনুপ্রাণিত হই। অনেক সময় অনেক অ্যাড দেখি, অনেক কিছু দেখি অনেক সময়, তো আপনাদের আচ্ছা, ভালোই লাগে। মজনু মিয়া, আপনার কয়টি মোবাইল ফোন আছে ভাইয়া? একটি মোবাইল ফোন আমার ভাইয়া। মজনু ভাইয়া, আমার একটা মাত্র ফোন, আমার আর কোনো ফোন নাই। আমি আমি কিনতে পারি নাই, একটাই ফোন আমার, আর কোনো ফোন নাই। রুহিন আহমেদ, হোয়েন ডিড ইউ স্টার্ট প্লেইং ক্রিকেট? কি নাম? রুহিন। রহিন রহিন ভাইয়া, আপনি কবে থেকে আমি ক্রিকেট ক্রিকেট শুরু করেছি বিকেএসপি থেকে, শুরু 2006-এ। তার আগে এমনি টুকটাক খেলতাম, বাট ওইভাবে খেলতে পারতাম না। বাট শুরু করেছি 2006-এ বলতে পারেন বিকেএসপিতে। রেজাউল করিম সৌরভ, ওনার কোনো প্রশ্ন নেই, উনি বলেছেন ভাইয়া আমার কোনো প্রশ্ন নেই, শুধু দোয়া আছে, আবারও সেই লাল সবুজ জার্সিতে আপনাকে দেখতে চাই। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশাই করি। মহিন ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদের জন্য দোয়া করছেন, আমার জন্য দোয়া করছেন। ইনশাল্লাহ আপনার দোয়াটার জন্য কাজে লাগে, এই দোয়া আমি করি ইনশাল্লাহ। এমনি রিদওয়ান, ভাইয়া সিঙ্গেল রান কম নেওয়ায় সবাই আপনাকে দোষারোপ করে থাকে কিছুটা, কিন্তু আপনি তো বড় ইনিংস খেলার সামর্থ্য রেখেই দলে ঢুকেছেন, তারপরে এমন কথা সম্মুখীন হচ্ছেন, এই বিষয়ে নিয়ে যদি কিছু বলেন। আসলে কে বলছে এটা? এটা হচ্ছে এমডি রিদওয়ান। রেদওয়ান ভাইয়া, আসলে সম্মুখীন তো হচ্ছি, এটা সত্য যে এটা ঠিক যে আমি ন্যাশনাল টিমে ঢোকার আগে যে যতগুলো 10-12টা সেঞ্চুরি করেছি, এরকম যতটুকু চেষ্টা করছি এরকম ভাবেই করেছি, এবং ন্যাশনাল টিমে এরকম ভাবে খেলেছি। বাট হঠাৎ করে কথাটা আসলে উঠেছে যে ডট বল হোয়াট এভার। তো চেষ্টা করছি যে আরো ওভারকাম করার, আরো কিছু ভালো কিছু বের করা যায় কিনা, ভালো প্র্যাকটিস করে আরো ইমপ্রুভ করা যায় কিনা। যতটুকু চেষ্টা করেছি হচ্ছে, আর এখনো জাতীয় দলে খেললে হয়তো বুঝতে পারবেন যে কতটুকু ইমপ্রুভ হলো না হলো। ইনশাল্লাহ জাতীয় দলে ঢোকার ইচ্ছা, তাড়াতাড়ি ঢুকতে পারলে হয়তো আপনাদেরকে দেখাতে পারবো যে বিজয়ের চেঞ্জ এসে কিনা, বিজয় কতটুকু চেঞ্জ করতে পারলো। এমডি নজরুল ইসলাম, ভাই আপনার টিমমেট নাসির হোসেন সম্পর্কে যদি কিছু বলে, যতটুকু দেখেছেন। নাসির ভাইকে, জি। নাসিরের সম্পর্কে দারুণ মানুষ, দুষ্টামি ফাজলামি সবসময় করে, আর খেলার সময় খুবই সিরিয়াস। আসলে নাসিরের সাথে খুবই আমার ভালো সম্পর্ক। দারুণ মানুষ, খুবই মজার মানুষ, খুবই ভালো একজন মানুষ, আর খুব ফ্রেন্ডলি, যার সাথে মিশে খুবই ভালো মতো মজা করে করে মিশে, আর সব মিলে বলতে পারেন যে দারুণ মানুষ। আচ্ছা, শেষ করে দিই। একজন আমাকে মারতে চাইছে কেন? শান্ত চাক মা ভাইয়া, মুস্তাফিজ আসার পর আপনার মনে হয়েছে আসলে আপনার কাছে কত দারুণ। মাস পারভেজ, আপনার মোবাইল নাম্বারটা দিবেন প্লিজ। মোবাইল নাম্বার তো দেয়া যাবে না। কি ইয়াসির শান, হুইচ লেজেন্ডারি ক্রিকেটার্স আর ইউর ইন্সপিরেশন? বুঝি না কি বললা? ইন্সপিরেশন, হুইচ লেজেন্ডারি ক্রিকেটার্স? অবশ্যই এখন
ওয়ার্ল্ড ক্রিকেট 3জন প্লেয়ার ডমিনেট করছে, ডিভিলিয়ার্স, বিরাট কোহলি, ক্রিস গেইল। তো এদের মতো না হতে পারলে এদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো। এই 3জনই বলতে পারে না হ্যাঁ। আলম মুসাদ্দেক, হাউ ওল্ড আর ইউ ব্রাদার? আমি তো এখন মাত্র 22, 23। বাবু খান ভাইয়া, আপনি ধানমন্ডি কবে আসবেন? কালকে আসবো। এমডি জয়নাল, আপনি কি চান আশাউল ভাই ফিরুক? অবশ্যই ফিরুক। রাকিবুল ইসলাম রবিন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ভাইয়া ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনাদের অনেক কথা শোনা হলো, আপনাদের অনেক ভালোবাসা পাওয়া হলো। ইনশাল্লাহ আবার আসবো। আর ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।